আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো। তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার আল্লাহকে মানতে গিয়ে, রাসূলকে মানতে গিয়ে, আল্লাহর নামে দোহাই দিতে গিয়ে, নবীর নামে দোহাই দিতে গিয়ে, রাসূলের নামে ধর্ম করতে গিয়ে তোমাদের আমলটা যেন বাতিল করে দিও না। তোমার আমলটা যেন বাতিল করে দিও না। যদি আল্লাহর নামে এমন একটা আমল করছেন, এমন একটা কর্ম করছেন যে কর্মটা আল্লাহর নামে চালিয়ে দিলেন, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর বিধান, এটা নবীর বিধান, এটা নবীর হুকুম, এটা নবী বলেছেন, এই মর্মে এমন কোনো আমল যদি আপনার জীবনে হয়ে যায়, আর যদি সেটা বাস্তবে নবীর আদর্শের মধ্যে না পড়ে, আল্লাহর হুকুমের মধ্যে না পড়ে, আল্লাহর আইনের মধ্যে না পড়ে, কোরআনে যদি না থাকে, হাদিসে যদি না থাকে, তাহলে আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল। শুধু বাতিল নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আপনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবেন, যখন আপনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের বাইরে কোনো আমল করবেন, সেই আমলটা শুধু বাতিল হবে না, বরং সেই আমলটা আপনার বিদআতে পরিণত হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, যেটি নতুন কাজ, যেটি নতুন কাজ, এমন কোনো নতুন কাজ আবিষ্কার করলেন, এমন কোনো আমল আবিষ্কার করলেন যে আমলে রাসূলের নির্দেশ নেই, রাসূলের নির্দেশ নেই, রাসূলের হুকুম নেই, রাসূলের আদেশ নেই, আল্লাহর হুকুম নেই, আল্লাহর আদেশ নেই, এমনভাবে এমন কোনো আমল করলেন, সেই আমল হবে বিদআত, সেই আমল হবে পরিত্যাজ্য, সেই আমল হবে বাতিল, সেই আমল হবে পরিত্যাজ্য, সেই আমল অগ্রাধিকার পাবে না, সেই আমল গ্রহণযোগ্য নয়। শুধু গ্রহণযোগ্য নয়, ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লা বিদআতিন যালালা, এবং ওই আমল আপনাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, অন্যায়ের দিকে নিয়ে যাবে, অশ্লীলতার দিকে নিয়ে যাবে, নোংরার দিকে নিয়ে যাবে, ভুল পথে আপনাকে নিয়ে যাবে। ওয়াকুল্লা বিদআতিন যালালা ওয়াকুল্লা যালালাতিন ফিন্নার, আর অন্যায় পথ, ভুল পথ, ভুল আমল, অন্যায় আমল আপনাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। সম্মানিত দিনী ভাই সকল, বলা বাহুল্য, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি এমন একটা আমল করলেন যে আমলটা রাসূলের নির্দেশ নয়, রাসূল করার হুকুম দেননি, রাসূল সমর্থন করেননি, রাসূলের কোনো আদেশ নেই, এমন আমল করলেন, সেই আমলটা পরিত্যাজ্য হয়ে যাবে, সেই আমলটা বাতিল হয়ে যাবে। শুধু বাতিল নয়, এইরকম আমল করার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। শুধু আপনাকে আপনার ভাষায় আমি ট্রান্সলেট করে দিলাম, শুধু আপনার ভাষা দিয়ে, আপনার চালিত ভাষা দিয়ে আমি শুধু ট্রান্সলেট করে দিলাম। এটা আমার ভাষা নয়, এটা আমার বাপদাদার ভাষা নয়, এটা আমার বাপতির সম্পত্তি ভাষা নয়। চলুন, যে কথা এতদূর আগিয়ে এলাম, যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে নামকরণ দিয়েছিলাম, তা হচ্ছে বিবাহের নামে, বিবাহকে কেন্দ্র করে আজ আমাদের সমাজে, আজ আমাদের মহল্লায়, আজ আমাদের এলাকায় শুধু বর্বরতা, জাহেলিয়াত ছাড়া আর কিছুই নেই। ইতিপূর্বে অনেক কথাই বলেছিলাম, আজকে শুধু আপনাকে দেখাতে চাইছি, আপনি যে বিবাহকে কেন্দ্র করে, শাদীকে কেন্দ্র করে, আপনি যে ইসলামের নামে, ইসলামের দোহাই দিয়ে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আপনি যে আমলগুলো করলেন, সেই আমলগুলো কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের মধ্যে পড়ে, চলুন তাহলে একটুকু দেখি। আপনি যখন ছেলের জন্য মেয়ে দেখতে গেলেন, সেই মেয়ে দেখতে গিয়ে ছেলে তো গিয়েছেই, ছেলের বাবা পর্যন্ত আপনার কিনা, ছেলে তো
বউ দেখতে গিয়েছে, ছেলের বাবা পর্যন্ত গিয়েছে, ছেলের বাবা তো গিয়েছে, ছেলের ভাই পর্যন্ত গিয়েছে, ছেলের ভাই তো গিয়েছে, ছেলের চাচা পর্যন্ত গিয়েছে, ছেলের চাচা তো গিয়েছে, ছেলের বংশ পর্যন্ত গিয়েছে। জি, ইসলাম যদি একটা মেয়েকে, যদি ইসলাম বা আপনার হুকুম, আপনার রীতিনীতি, আপনার রিসমে রওয়াজ যদি একটা মেয়েকে অসংখ্য পুরুষে যদি দেখভাল করতে পারে, দেখতে পারে, পছন্দ করার জন্য, তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য একাধিক পুরুষ যদি তাকে দেখতে যেতে পারে, তাহলে সেই বিবাহ বাতিল বলে গণ্য হবে ইনশাআল্লাহ। জি, এই বিবাহকে কেন্দ্র করে বিবাহের দিন যখন ধার্য করলেন, বিবাহের দিন যখন ধার্য করলেন, ধার্য হওয়ার পরে একদিন আলাদাভাবে মোহর আনার ডেট করতে হবে, মোহর বাঁধতে যেতে হবে। মোহর বানার শব্দটি একেবারে বাতিল, একেবারে পরিত্যাজ্য। এটা শরীয়তের কোনো ভাষাতেই পড়ে না যে একটা দিন দেখাশোনা হয়ে গেল, একটা দিন পছন্দ হয়ে গেল, অপর একটা ডেট করে সেটা মোহর আনার দিন বাঁধতে হবে। জি, মোহর আনার দিন বাঁধার জন্য একবার 14 গাড়ি 14টা লোক নিয়ে মেয়েকে দেখতে গেলেন, পছন্দ করে নিয়ে আসলেন। তারপরে আরেকটা দিন 14টা লোক গেলেন আপনার বংশকে নিয়ে মোহর আনার দিন বাঁধার জন্য ওই মেয়ের বাপের বাড়িতে গেলেন। 14টা লোক গিয়ে মেয়ের বাপের বাড়িতে আপনি খেয়ে এলেন। কাজ কি করলেন? কাজ শুধু কি ছিল, কথা শুধু কি ছিল, আপনার মেয়ের মোহর কত নেবেন। জি, আপনার মেয়ের মোহর কত নেবেন? এত নিব, আমরা এত দিব, বেশ হয়ে গেল। জি, এবারে চলছে খাওয়া দাওয়া। মেয়ের বাপের জুটুক আর না জুটুক, মেয়ের বাবার জুটুক আর না জুটুক, আপনি 14টা লোক নিয়ে, 50টা লোক নিয়ে মেয়ের বাপের বাড়িতে, মেয়ের বাবার বাড়ি থেকে আপনি খাওয়া দাওয়া করে আসলেন। শুধু কাজ ছিল কি যে আপনার মেয়ের মোহর কত নেবেন। মেয়ের বাবা বললেন আমি 10,000 টাকা নেব। মেয়ের বাবা, ছেলের বাবা বলছেন 10,000 টাকায় একটু বেশি হচ্ছে, একটু কম নেন, হয়তো বা 8,000 টাকা নেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 8,000 টাকাই কবুল করলাম, 8,000 টাকায় আমরা রাজি হলাম। মেয়ের জন্য 8,000 টাকায় বরাদ্দ হয়ে গেল, মেয়ের জন্য 8,000 টাকায় মোহর ধার্য হয়ে গেল। বাস এই কাজটুকু, এই কথাটুকু করার জন্য আপনি 14টা 50টা 20টা লোক নিয়ে আপনি মেয়ের বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলেন। বলেন এই বিধানটা ইসলামের কোন জায়গায় আছে? এটা যদি ইসলামের কোনো জায়গায় থাকে তাহলে আপনার জন্য জায়েজ আছে, আর যদি না থাকে তাহলে আপনার জন্য হারাম আছে। আপনি হারামিপনা করলেন কেন? এটার অপর নাম হচ্ছে বিদআত, এটার অপর নাম হচ্ছে বিদআত। চলুন, সময় যেহেতু দৌড় করে দৌড়ে চলে যাচ্ছে, আর কয়েকটি কথা আপনার সামনে উদ্ধৃতি দেই। চলুন, এই বিবাহকে কেন্দ্র করে মোহরের দিন ধার্য করলেন। বিয়ের দিন, বিয়ের 5 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে, 7 দিন আগে থেকে, 3 দিন আগে থেকে, 4 দিন আগে থেকে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলের বিয়ে হোক অথবা মেয়ের বিয়ে হোক, 4 দিন আগে থেকে, 10 দিন আগে থেকে মেয়েকে থুবড়া খাওয়াতে শুরু করলেন, ছেলেকে থুবড়া খাওয়াতে শুরু করলেন, মিষ্টান্ন জিনিস খাওয়াতে শুরু করলেন। এই থুবড়া কোথায় পেলেন? ইসলামের কোন জায়গায় আছে, কোন বিধানে আছে, হাদিসের কোন জায়গাটায় লেখা আছে? যদি আপনাদের মধ্যে থাকে, কেউ যদি পেয়ে থাকেন দিয়ে যাবেন, ইনশাল্লাহ মুখস্থ করব, প্রচার করব, প্রসার করব। জি, তাহলে এগুলো ধর্মের নামে জেহালাত চলছে, ধর্মের নামে জাহিলিয়াত চলছে, ধর্মের নামে বর্বরতা চলছে। এই আপনার কিনা মিঠাই খাওয়া, মিঠাই খেতেই হবে, আপনার কিনা থোবড়া নামে মিষ্টান্ন জিনিস খেতেই হবে, খাওয়াতে হবে, এটা শরীয়তের কোনো ভাষাতে নেই, কোনো বিধানে নেই। এগুলো বিধান আপনার এসেছে হিন্দুদের পরম্পরা থেকে এসেছে, হিন্দু সমাজ থেকে এসেছে, হিন্দু গোষ্ঠী থেকে এসেছে, ইহুদিদের কাছ থেকে এসেছে। জি, আপনারা কি ইহুদিদের দালাল, হিন্দুদের দালাল? আপনি কি হিন্দুদের ভাড়াটিয়ে গুন্ডা যে আপনি তাদের রীতিনীতির উপরে আপনি একটা সুন্নতি বিবাহকে আপনি তাদের রেশমে রেওয়াজের উপরে আপনি চালিয়ে দিবেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী করা এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। জি, আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আপনার অট্টালিকা আছে, সেটা আপনার ব্যাপার। আপনি খরচ করবেন, যেমন আপনার খরচ আছে, যেমন আপনার অর্থ আছে তেমন আপনি খরচ করেন, সেটা আপনার ব্যাপার। এখানে আপনাকে আপনার জন্য নাক গলাতে আসেনি, নাক গলাতে এসেছি এটার জন্য যে আপনার ছেলের জন্য আপনি 7 দিন আগে থেকে 10 দিন আগে থেকে আপনি থুবড়া খাওয়ালেন। থুবড়া নামে বর্বরতা, এটা আপনাকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, এটা আপনাকে ছাড়তে হবে। চলুন 2 দিন আগে থেকে 3 দিন আগে থেকে আপনার কিনা আপনার মেয়ে আপনার ছেলে এই বিবাহের নামে হলুদ মাখতে শুরু করলো। 2 দিন আগে 3 দিন আগে 5 দিন আগে আপনার মেয়ে আপনার ছেলে হলুদ মাখতে শুরু করলো। কোথায় পেলেন? ইসলামের কোথায় আছে? যে সবই তো চালিয়ে দিচ্ছি আমরা ইসলামের নামে। বিবাহটা হচ্ছে একটা ইসলামী একটা রুকুন, ইসলামী একটা কানুন, ইসলামী একটা বিধান। আর এই বিধান পালন করতে গিয়ে আপনি হলুদ মাখলেন, হলুদ মাখলেন। এই হলুদ মাখাটা কোথায় পেলেন? জি, হলুদ মাখতে হবে এই মর্মে ইসলামের কোনো জায়গাতে কোনো বিধান নেই। তবে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি হলুদ মাখতে পারেন, তবে আপনি নিজে মাখতে পারেন, আপনি সৌন্দর্যতার জন্য মাখতে পারেন, আপনি চেহারায় মাখতে পারেন, আপনি হাতে মাখতে পারেন। কিন্তু আপনার ভাবি, আপনার চাচতো বোন, আপনার মামাতো বোন, আপনার খালাতো বোন, আপনার ফুফাতো বোন, আপনার যত বোন আছে সবাই এসে আপনার শরীরে হাত দেয় আর রগড়ে রগড়ে আপনার কিনা হলুদ মাখায়, হয় কিনা? আর বিদআত, শিরিক ও বেদাতি গীত নিয়ে তারা আপনার ছেলেকে নিয়ে সেই তারা আমোদ ফুর্তি করে, আনন্দ ফুর্তি করে, আর তারা গীত গায় আর তারা হলুদ মাখায়। এমনভাবে তারা হলুদ মাখায় যেন মনে হচ্ছে তারা নিজের স্বামীকে ভুলে গেছে। এই বিধান কোথায় পেলেন? আমি বলতে চাচ্ছিলাম যে এই বিবাহকে কেন্দ্র করে আমরা যেসব আমলগুলো করি, এই আমলগুলো পরিত্যাজ্য, আপনাকে বাতিল করতে হবে, আপনাকে ছাড়তে হবে, নইলে আপনার বিবাহ সুন্নত তরিকা মতন হবে না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রহণযোগ্য হবে না। আর 2-1টি কথা, সময় শেষ করে দিয়েছি। এইবারে এই বিবাহ দিন যা করলেন, 14 গাড়ি লোক পাঠালেন মেয়ের বাবার, আপনার কিনা চালান নুন আনতে পান্তা ভাত বলে না কি শব্দ বলে একটা চলতি ভাষায়। তো মেয়ের বাবা কোন রকম কষ্ট করে জোগাড় করেছে কয়টা মেহমানকে খাওয়ানোর জন্য, আর আপনার মনে হচ্ছে বংশবলী যত আছে সবকে বেঁধে নিয়ে চলে গেলেন গো মেয়ের বাবার খাওয়ার জন্য। মেয়ের বাবা যদি রাজি থাকে তো ভালো কথা, আর যদি সন্তুষ্ট না থাকে, রাজি না থাকে, তাহলে আপনি হারাম খেয়ে এলেন। হারাম খেতে যাবেন কেন? সম্মানিত দিনে ভাই সকল, বলা বাহুল্য, বলতে যাচ্ছিলাম ইসলামের নামে, ধর্মের নামে, শরিয়াতের নামে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে আমরা বিবাহকে কেন্দ্র করে অনেক রকমের অন্যায় ও অশ্লীলতায় আমরা নিজেকে নামিয়ে ফেলেছি। তাই সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা এ বর্বরতা থেকে, আমরা এ জাহিলিয়াত থেকে আমরা নিজেকে বাঁচাবার চেষ্টা করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা নির্দেশ দিইনি, আমি যা হুকুম দিইনি, এমন কোনো আমল যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো কওম, কোনো ব্যক্তি যদি করে, তাহলে সেটা হবে বাতিল, সেটা হবে বাতিল। তো আপনি বিবাহটা সুন্নাত মোতাবেক আপনি আদায় করতে পারলেন না, আপনার ছেলের বিবাহ দিলেন, আপনার অট্টালিকা অনেক আছে, টাকা পয়সা অনেক আছে, আপনি পারলে পড়োশিকে নিমন্ত্রণ দেন, তার থেকে বেশি আছে আপনি গ্রামটাকে নিমন্ত্রণ দেন, তার থেকে বেশি আছে আপনি পঞ্চায়েতকে নিমন্ত্রণ দেন, তার থেকে বেশি আছে আপনি ব্লককে নিমন্ত্রণ দেন, তার থেকে বেশি আছে আর 2-1টা পঞ্চায়েতকে নিয়ে আপনি নিমন্ত্রণ দেন। যেমন আপনার অর্থ আছে তেমনি আপনি ওলিমা দেন। মেয়ের বাপের 1 টাকাও একটা লোককেও খাওয়াবার হুকুম নেই। খাওয়াবে সেটা স্বতন্ত্র ব্যাপার, খাইয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, সেটা মেহমান হিসেবে সম্মান করতে গিয়ে খাইয়ে দেয় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে মেয়ের বাবা ছেলের কুটুমের জন্য, ছেলের আপনার কিনা বরযাত্রীর জন্য 2 থালা ভাত দেবে,
এটা তার স্বতন্ত্র ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামের কোনো জায়গায় কোনো বিধান নেই। চলুন শেষের দিকে চলে এসেছি, আর কথা বাড়াতে চাইছি না। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করতে চাচ্ছি। সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা বিবাহকে কেন্দ্র করে যেই সমস্ত বর্বরতাগুলো আমাদের মধ্যে আছে, এই সমস্ত দৃশ্যগুলো আপনাকে বাতিল করতে হবে। আর একটা কথা আপনাকে ছেড়ে দিলাম, শেষে একটা কথা বলে যাচ্ছি। আপনার ছেলের বিয়েতে আপনি বড় লোক আছেন, আপনার ব্যাপার। আপনার বড় লোক আছেন, আপনার ব্যাপার। হ্যাঁ গো, আপনি সুন্দর করে প্যান্ডেল করতে পারলেন, জি, আপনি লাখ লাখ টাকা প্যান্ডেল করতে পারলেন, মেয়েদের জন্য আলাদা আপনি প্যান্ডেল করতে পারলেন না, এতে আপনি ছেলের বাবা? এতে আপনি টাকা পয়সা দেখাচ্ছেন, আপনার ধনদৌলত দেখাচ্ছেন, আপনার টাকা পয়সা বেশি আছে তো মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল করেন কেন? বেহায়ার মতন, বেলজ্জার মতন, বেশরমের মতন। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, ছেলে আর মেয়ে উভয় এক জায়গায় একত্রিত হয়ে উয়ার দিকে দেখে, উয়ার দিকে দেখে, উয়ার দিকে দেখে, বউ শ্বশুরকে দেখে শরম করে ভাত খেতে, আর সেখানে নির্লজ্জের মতন একটা প্যান্ডেলে গিয়ে ছেলে এবং মেয়ে তারা খাবার খায়। যে আপনার বউকে, আপনার মেয়েটাকে আপনি আমার সামনে বসে খাওয়াতে পারবেন? জি, খাওয়াতে পারবেন? আপনার মেয়েটাকে আমি বসে আছি, আমি এক টেবিলে বসে আছি, আপনার মেয়েটা বা আপনার বউ এখানে বসবে, আমার একই টেবিলে বসবে, সামনাসামনি আমি খাওয়াতে পারবেন? নিশ্চয়ই আপনার হায়া আছে, নিশ্চয়ই আপনার শরম আছে, নিশ্চয়ই আপনার হায়া আছে, নিশ্চয়ই আপনার শরম আছে। তাহলে আপনি আমার সামনে, আমার সামনাসামনি যখন আপনি খাওয়াতে পারবেন না, তো একটা প্যান্ডেলের ভিতরে কি করে আপনি খাওয়াতে পারছেন? এই জায়গাতে আপনার দ্বিধাবোধ হয় না? এই জায়গায় আপনাকে সংকোচ মনে হয় না? এই জায়গায় আপনাকে খারাপ লাগে না? জি, আমি আপনার বিরোধিতা করতে চাইছি না, বলতে চাচ্ছিলাম যে আপনার অর্থ আছে, আপনি মেয়েদের আলাদাভাবে খাওয়ান, ছেলেদের আলাদাভাবে খাওয়ান, তাদের সম্মানকে আপনাকে, তাদের সম্মান দিয়ে তাদের কাজ করুন, তাদেরকে সম্মান দিয়ে আপনাকে চলাফেরা করতে হবে। যাই হোক, কথা প্রসঙ্গে কথা অনেকটা চলে যাচ্ছি, বলা বাহুল্য, সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা যেন ইসলামকে ফলো করে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আমরা যেন আমাদের বাকি জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।